আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিডিও স্ক্রাইব সফটওয়্যার ইউজ করার মাধ্যমে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার যে কোনো ব্র্যান্ডিং প্রজেক্টের জন্য আপনি হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা ভিডিও স্ক্রাইব সফটওয়্যার ইউজ করার মাধ্যমে কিভাবে হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করতে পারি তা দেখে নিই। তো আমি আপনাদেরকে লিংক দিয়ে দেব, আপনারা আমাদের ফেসবুক পেজে থেকে লিংকটা নিয়ে নেবেন। তো প্রথমে ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা আপনারা ডাউনলোড করার পরে আমার মেগা লিংক থেকে তো এইরকম দুইটা ফাইল পাবেন আপনারা। তো এরকম দুইটা ফাইল পাবেন, প্রথমটা হলো উইন্ডোজ ইনস্টলার অ্যাপ্লিকেশন আর দ্বিতীয়টা হলো ট্র্যাক, ঠিক আছে। তো এই দুইটা আমি একটা ফোল্ডারের মধ্যে রেখে আপনাদের জন্য মেগায় আপলোড করে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই এবং কোনো হেজিটেশন কোনো সমস্যা হবে না, আপনাদের খুব সহজে ইনস্টল করতে পারেন। আমি ইনস্টল প্রসেসটাও আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কিভাবে খুব সহজেই আপনারা ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা ইনস্টল করে আপনার প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা এই যে আমরা দুইটা ফাইল পাইলাম, ফাইল পাওয়ার পরে এই প্রথম ফাইলটা আমরা ডাবল ক্লিক করে ইনস্টল করি। অনেকেই ইনস্টলেশন এগুলো সবই পারেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি নতুনদের জন্য যারা আসলে হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করতে চেষ্টা করে হয়তো অনেকে পারে না। তো যারা এক্সপার্ট আছেন তারা হয়তো ইনস্টলার প্রসেসটা স্কিপ করে দিতে পারেন এবং আমার মেগা লিংকটা আপনারা পেজ থেকে নিয়ে নেবেন, নিয়ে খুব সহজেই কাজটা করে নেবেন। আমি দেখিয়ে দেবো কীভাবে ক্র্যাক করতে হয়, ক্র্যাক করে আপনি খুব সহজে ইউজ করবেন। তো এটা ইনস্টলেশন কমপ্লিট। ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল হওয়ার পরে আমরা কি করব, আমরা এই যে পরের ফাইলটা এটা আমরা কপি করব। আমি কপি করলাম, কপি করার পরে আমরা এটা মিনিমাইজ করলাম, এটা আপডেট চাচ্ছি, আপডেট দিলাম না, কিছুই দেবো না, আমরা আবার তো কিছুই করব না, ক্লোজ করে দেই। আমরা এই সফটওয়্যারটার উপরে ক্লিক করব, রাইট ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন। ওপেন ফাইল লোকেশন করার পরে ওই যেটা আমরা কপি করেছিলাম এটা পেস্ট করব। পেস্ট করার পরে এই জায়গায় ওই নামে একটা ফাইল আছে, ঠিক আছে। তো আমরা রিপ্লেস ফাইল ডেস্টিনেশন ক্লিক করব এন্ড দেন কন্টিনিউ। কন্টিনিউ করার পরে মানে ওই এই ফাইলটা আরেকটা ফাইল ছিল এটার মধ্যে, তো এটা দিয়ে আর কি এই সফটওয়্যারটাকে ট্র্যাক করা হতো আপনি আসলে আপডেট নিয়েছেন কিনা, আপনার প্রিমিয়াম কিনে এরকম আর কি কিছু। তো এই জিনিসটাকে এই ফাইলটাকে আমরা রিপ্লেস করে দিলাম। তো রিপ্লেস করার ফলে কি হলো, এখন আপনি আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স এই তো ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা আমাদের রেডি হয়ে গেছে। তো আমরা এটার উপরে ডাবল ক্লিক করলাম, ভিডিও স্ক্রাইব সফটওয়্যারটা আমরা ওপেন করি। ভিউয়ার্স একটু ওপেন হতে সময় নিচ্ছে, আপনারা দয়া করে একটু ধৈর্য ধরে দেখবেন। আর প্রথম বলে নিচ্ছি, আপনার যদি ভিডিও স্ক্রাইবে কোনো অ্যাকাউন্ট, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে ভিডিও স্ক্রাইব ওয়েবসাইটে আপনাকে লগ ইন করার জন্য, ঠিক আছে। তো লগ ইন করার জন্য আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, আপনি জাস্ট এখানে ভিডিও স্ক্রাইব লিখবেন, লিখার পরে আমরা এই তো ভিডিও স্ক্রাইবের ওয়েবসাইটে চলে যাবো। তো ভিউয়ার্স নেটটা স্লো ওয়ার্ক হওয়ার জন্য একটু সময় নিচ্ছে, প্লিজ সবাই একটু ধৈর্য ধরে রাখবে। এন্ড দেন এখানে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দুইটা দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নেব, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আমরা এই যে জায়গায় ইমেল অ্যাড্রেসটা আর এই পাসওয়ার্ডটা দিছি, এই পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় ইউজ করব। তো আমাদের এই জায়গায় আপডেট ক্লোজ করলাম। তো আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো আমি ওই অ্যাকাউন্টটা আমি ইউজ করব। তো আমি মেলটা দিয়ে দিচ্ছি। এন্ড দেন আপনি আপনার ওই যে এই জায়গায় যে পাসওয়ার্ডটা আমরা ইউজ করব, দেন এই পাসওয়ার্ডটা আমরা এই জায়গায় দিয়ে দেব। তো আমি এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি আমার।
দেন লগ ইন, আনসেট চেঞ্জেস, তো এগুলো কেটে দেবো, অফলাইন মোড, ওকে দেন ওকে। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলমোস্ট ভিডিও স্ক্রাইব সফটওয়্যার ইনস্টল, এবং আপনি এখানে একটা ক্যানভাস পেয়ে যাচ্ছেন, আপনার এখন আপনি ইউজ করতে পারেন এটা সম্পূর্ণ। তো আমরা প্রথমে একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা একটা ছোট পরিসরে একটা ভিডিও তৈরি করে আমি দেখে দিই কিভাবে আপনার আসলে আপনার প্রজেক্টের জন্য কাজ করবেন। তো অ্যানিমেশন তৈরি করার জন্য জাস্ট এখান থেকে আপনারা টেক্সট নেবেন, আপনার ইমেজ নিতে পারেন, এনিথিং। আপনি টেক্সট, আমি টেক্সট নিলাম, জাস্ট সিম্পলি কিছু কথাবার্তা আমি লিখে দিই। হ্যাঁ, লিখে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমি একটা কালার সিলেক্ট করে দিলাম, বেসিক, ওকে। এটাকে আমরা তারপরে এটাকে ধরবো, এটাকে ধরে টান দিব, টান দেওয়ার পরে আপনি আপনার এই পুরো ডিসপ্লেটার মাঝখানে যতটুকু আপনার যে জায়গায় ইচ্ছা হয়, আপনার যদি এই জায়গায় ইচ্ছা হয় এই জায়গায় রাখতে পারেন, এই জায়গায় ইচ্ছা হয় এই জায়গায় রাখতে পারেন। তো আমি এই জায়গায় রাখলাম, রাখার পরে এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডান পাশে কর্নারে নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে এটা কমপ্লিট, এখন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা নেব, আরেকটা টেক্সট নিলাম, হ্যাঁ এটা দেন আমি অন্য একটা কালার দিলাম একটু হালকা, দেন ওকে দিলাম, ঠিক আছে। তো এখন হলো পরেরটার কাজ, এখন এইটার কাজ। তো আমরা এটাকে একটু ছোট করে দিই, ওটা একবার কমপ্লিট হয়েছে। এখন আবার এইটা কিভাবে থাকবে, এটা সিলেক্ট করে দিই, এইটুকু করে দিই, ঠিক আছে। দেখি এইটুকু করে দিলাম, এখন এটা ধরলাম, দেন এটাকে এখন আমরা এই জায়গায় প্লে করে দেখি কি অবস্থা। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন যে এই প্লে হয়েছে। তো আমরা আসলে এগুলো আরো স্মুথলি রান করাতে পারবো এবং আরো খুব সহজেই। এটা আমি ধরলাম, এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি 1 সেকেন্ড দেওয়া, এই জায়গায় পজটা না দিলেন, ঠিক আছে। ট্রানজিশন 1 সেকেন্ডের ট্রানজিশন হবে, 1 সেকেন্ড ট্রানজিশন হবে। তো আপনি এই জায়গায় হ্যান্ডও পরিবর্তন করতে পারেন। এই জায়গায় আমরা যাব, এই জায়গায় ব্লার করতে পারবেন, স্যাচুরেশন করতে পারবেন, কন্ট্রাস্ট ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন। হ্যান্ডে যাব, আপনি এই জায়গায় হ্যান্ড দিতে পারেন, এই কলম দিতে পারেন, আপনি যেটা চান, ঠিক আছে। এই জায়গায় আপনি মাউসের হুইলটা ঘুরালেই আসবে। তো আমি এটা সিলেক্ট করছি না কিছুই, আপনার জাস্ট দেখানোর জন্য। আপনি যদি এখানে এখন তো ড্রয়িং মোডে, হ্যান্ড ড্রাউন মোডে, তো আপনি মুভিং মোডে নিতে পারেন এই জায়গা থেকে, ঠিক আছে। মড করতে পারেন, মড করে ইমেজের ক্ষেত্রে আর কি। তো আমি এই জায়গায় করে দিচ্ছি, টিক দিয়ে দিচ্ছি, কমপ্লিট, অলমোস্ট এগুলো ডান, যা আছে এই অবস্থা থাকুক। দেন এটা আসার সময় এই জায়গায় থাকুক, কেটে দিলাম। আমি আবার নিয়ে আসি, জাস্ট সিম্পলি ডেস্কটপ নিয়ে আসলাম, এন্ড দেন এটাকে বড় করে দিলাম, এন্ড দেন নামিয়ে দিলাম, এন্ড দেন এটাকে ক্যামেরা দিয়ে করলাম। তো আপনার হয়তো একটা হোয়াইটবোর্ড অ্যানিমেশন তৈরি করছেন, এর ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনি একটা মিউজিক এড করতে পারেন। এই যে মিউজিক এড করার জন্য একেবারে সিম্পল, সহজভাবে, খুব সহজে আপনি মিউজিক এড করতে পারেন। জাস্ট এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় অনেকগুলো মিউজিক আছে, আপনি আপনার ইচ্ছা মতো আপনি মিউজিক ইউজ করতে পারবেন। আপনি সিঙ্গেল ইউজ করতে পারবেন, পুরো হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা একটা মিউজিক ইউজ করতে পারবেন। তো আপনি ইচ্ছা করলে এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনি পছন্দ মতো, অথবা আপনার নিজে যদি কোনো ডাউনলোড করা মিউজিক থাকে সে জায়গা থেকে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে এখন একটি ওয়েবসাইট দেখিয়ে দিব, যে ওয়েবসাইট থেকে আপনারা ফ্রি মিউজিক এবং ভালো মিউজিক ডাউনলোড করেও ইউজ করতে পারেন। তো এখান থেকে আপনি ইউজ করতে পারেন খুব সহজেই। তো আমরা গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে আপনি লিখবেন জাস্ট BEND SOUND বেন্ড সাউন্ড লেখার পরে দেখেন রয়্যালিটি ফ্রি
এই বাই বেন সাউন্ড স্টক মিউজিক, এই জায়গায় আপনার এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। এই ওয়েবসাইটে আমরা ঢুকবো। ওয়েবসাইট ঢোকার পরে আপনি অনেক আপনার প্রতি আপনার ক্যাটাগরি ওয়াইজও আপনার আছে, আপনি প্লে করে দেখতে পারবেন। তো প্লে করে দেখতে পারবেন, প্লে করে করে দেখে আপনার এই জায়গায় ডাউনলোডে শুধুমাত্র ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। ফ্রি প্রিমিয়াম আপনারা ফ্রি ডাউনলোড করে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ইউটিউব, মাল্টিমিডিয়া, অনলাইন প্রজেক্ট, ফেসবুক ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আমি অলরেডি একটা ডাউনলোড করে রাখছি, ওটা আমি অ্যাড করে দিচ্ছি। এই জায়গায় গেলাম সিলেক্টে, দেন আপনারা এই জায়গায় যাবেন, ক্লিক করবেন। দেন আমার মেবি ডাউনলোডে আছে, ডাউনলোড এই বেন সাউন্ড থেকে আমি একটা ডাউনলোড করে রাখছি। দেন এটা আমরা সিলেক্ট করা। আপনি কি লুপ চালাবেন, মানে এইটা আপনি অনেক বড় একটা অ্যানিমেশন তৈরি করলেন, দেখা গেছে 5 মিনিটের একটা অ্যানিমেশন তৈরি করছেন, বাট এই সাউন্ডটা দেখা গেছে যে 1 মিনিট কি 2 মিনিটের একটা সাউন্ড, বাট এটা অফ হয়ে যাওয়ার পরে কি আবার কি এটাই শুরু হবে লুপ, এটাই কি লুপ, ঠিক আছে, এটা ঘুরবে কিনা। তো এই জন্য আপনারা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, দেন টিক মার্ক দিয়ে দিন। এখন আমরা আবার প্লে করে দেখি। এখন আমরা আবার প্লে করে দেখি। তো এই মিউজিকটা আবার প্লে হয়ে গেছে। তো এই ছিল বন্ধুরা মোটামুটি আজকের মতো টিউটোরিয়াল। বন্ধুরা যদি আজকে আমার এই টিউটোরিয়াল যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং পরবর্তীতে আপনি কোন রিলেটেড ভিডিও চান আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই ওই সম্পর্কে ভিডিও পাবলিশ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। নেক্সট টাইম সি ইউ।